নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবার, আর এই মুহূর্তে রাজ্য রাজনীতির উত্তাপ তুঙ্গে। আপনাদেরকে শুরুতেই আজ খবর দিনভরের একটা ছবি দেখাবো, যে ছবি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে ছবিতে দেখা যাচ্ছে বাইক বাহিনী তারা স্লোগান দিচ্ছে, বাইক মিছিল থেকে তারা স্লোগান দিচ্ছে, এবং শুধু স্লোগান নয়, সেখান থেকে ধমকানো চমকানোর একটা অভিযোগও উঠে আসছে। নির্বাচন কমিশন এই ভিডিও প্রকাশ করেছে এবং তারপর তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আজ এই রবিবারই কড়া পদক্ষেপ করবে কমিশন। এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে ডায়মন্ড হারবারের যে ছবি আপনারা দেখছেন ভাইরাল, সেই ছবি এই মুহূর্তে সিসি ক্যামেরা ফুটেজ তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুনুন একবার এই ভিডিওতে কি চলছে। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দ্বিতীয় দফার আগে শেষ রবিবার যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছি নির্বাচন কমিশনের প্রকাশ করা, তা থেকে ভয় দেখানোর অভিযোগ উঠছে, ধমকানো চমকানোর অভিযোগ উঠছে। এই অভিযোগ যদি সত্যি হয়, নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ করতে পারে? দেখো, এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ইতিমধ্যেই একটা কেস রেজিস্টার করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে, এবং তাতে বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এই যারা হুমকি দিচ্ছিলেন তাদের বিরুদ্ধে। এবার মূলত কমিশনের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে যারা এই হুমকি দিচ্ছিল তাদেরকে আইডেন্টিফাই করার কাজ চলছে, এবং এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং তার সঙ্গে অন্যান্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও যারা এই বাইক বাহিনীতে যারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। এবং একই সঙ্গে ইতিমধ্যে কমিশনের তরফ থেকে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু নির্বাচনে আর খুব অল্প সময় বাকি আছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের যারা মিসক্রিয়েন্টসরা রয়েছে বা যারা হুমকি দিচ্ছে ভোটারদের, এরকম কোনো খবর পেলেই তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে এটাও খুব সুস্পষ্ট করে দেওয়া হয়েছে ভোটারদের জন্য যে এইরকম ভাবে যে ধমকি দেওয়া বা ধমকানো এগুলো কোনোটাই চলবে না, এবং কড়া পদক্ষেপ কমিশনের তরফ থেকে নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা বদ্ধপরিকর। যেরকমভাবে প্রথম ফেজে তারা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, দ্বিতীয় ফেজেও তার অন্যথা হবে না বলে কমিশন জানাচ্ছে। বেশ, আর এই যে ছবি আপনারা দেখছেন তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি বলছেন ভোটের মুখে হুমকি হুঁশিয়ারি বন্ধ হওয়া উচিত। তার পাশাপাশি জয়প্রকাশ মজুমদার বলছেন বিজেপি এই ভিডিও প্রকাশ করে দিচ্ছে, এই ভিডিও করে দিচ্ছে এবং কমিশনটা প্রকাশ করছে। তথ্যটা মতো মানুষ দেখবে। নির্বাচন কমিশন বিভিন্ন রকম বিজ্ঞপ্তি জারি করেছেন, কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করেছেন। তারপরে এসব যদি চলতে থাকে তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। কেন্দ্রীয় বাহিনী এই জিনিসকে বন্ধ করবেন। তারপরে তো জনতা জনার্দন আছেই, নির্বাচন কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এই ভিডিও তো প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন পেলেন থেকে বিজেপি ভিডিও করে দিচ্ছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন তুলছেন। নাটকটাও তৈরি করছে বিজেপি করে, তারা ডেকে দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ করছে তৃণমূলের উপরে। আর রাজ্যের আইন শৃঙ্খলা কার হাতে? হঠাৎ একটা রাজনৈতিক দলকে বলির পাঠা করা যায় না। প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু হয়, আর এই দ্বিতীয় দফার ভোট সেটাও শান্তিপূর্ণভাবে করানোর চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। কোনো রকম কোনো অশান্তি বরদাস্ত নয়। সব দলকেই এ কথা জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কাকদ্বীপে সর্বদলের সঙ্গে বৈঠক করেছেন সিইও। দ্বিতীয় দফার আগে এই প্রস্তুতি বৈঠক, আর সেখান থেকেই কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রাজ্যের সিইও। অল পলিটিক্যাল পার্টিকে বললাম কোঅপারেট করুন, আমরা খুব সখ্ত অ্যাকশন নেব। যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। কোনো বুথে কমপ্লেন্ট হবে, 10 মিনিট আগে হয়েছিল, 10 মিনিট পরে দেখবো, আমি স্ক্রোল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না। সিএপিএফ এরিয়া থাকবে, ওটা সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া সিএপিএফ যেটা আছে
আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া ইয়ে খাবার নিয়ে যাচ্ছে, জল নিয়ে যাচ্ছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। আর ধমকানি চমকানিতে করা ব্যবস্থা, ভুয়ো ভোট চুরি বরদাস্ত নয় বলে বার্তা সিইওর। নির্ভয়ে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা। আমরা তৎপর আছি, আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট या ভোটে চুরি या হুমকি টুমকি যেটা আছে। মানুষকে যাতে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। আমরা সবাইকে আশ্বাস করতে এলাম কি আপনারা যান, ভোট দিন। ভোটিং পার্সেন্টেজ এখানে 76, 80, 82 থাকে। আমরা বললাম কি আপনি 90 থেকে বেশি করুন, প্রত্যেক আসুন, এগিয়ে আসুন। এটা ডেমোক্রেটিক রাইট আছে, স্ট্যাচুটরি রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা গিয়ে ভোট দিয়ে আসুন। আর এই দ্বিতীয় দফায় বাইক বাহিনীর দাপট বরদাস্ত করা হবে না। বাইকে মাতব্বরি কোনোভাবে বরদাস্ত নয়। ভোটের দুদিন আগেই নিষিদ্ধ বাইক। বাইক নিয়ে নির্দেশিকা তো আমাদের আছে, কোনো বাইক নিয়ে মাতাবুরি অ্যালাউ করা যাবে না। এটা একদম তৎপর আছি। কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে, আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে সিএপিএফকে আমরা ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্যে, রেকুইজিশন করার জন্যে, ডিউটি জন্যে শুরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্যে, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্যে, या ইলেকশন দিন কোনো ল অর্ডার রেসপন্ড করার জন্যে। তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। 100% নজরদারি থাকবে, একটা বুথ থাকবে না। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ভোট নিয়ে প্রস্তুতি বৈঠক। আজ ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তুতি বৈঠক নির্বাচন কমিশনের। কি দাওয়াই থাকছে সেখানে, আজকের এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন আসুন জেনে নিই। প্রতিনিধি প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, দেখো, হাতে মাত্র আর 2 দিন, তারপরে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে এবং প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এমনটাই আমরা 16 যে জেলায় নির্বাচন হয়েছে সেখান থেকে আমরা দেখেছি। তবে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটার যাতে পুনরাবৃত্তি বাকি যে জেলাগুলোতে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতাতেও যাতে এই ধরনের অশান্তির বিক্ষিপ্ত ঘটনাও না ঘটে, তার জন্য কমিশন কিন্তু প্রস্তুত। তার জন্য ধনধান্য স্টেডিয়াম যেটা রয়েছে, ধনধান্য যে সেখানে কিন্তু 11টা থেকে এই মিটিং শুরু হয়েছে এবং মূলত কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যেহেতু দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ কলকাতার মধ্যে পড়ে, সেহেতু দক্ষিণ 24 পরগনার ডিও কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছেন এবং প্রশাসনের তরফে কলকাতা পুলিশ কমিশনার তিনি উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন পর্যবেক্ষকরা যারা ভিন রাজ্য থেকে এ রাজ্যের নির্বাচন সম্পন্ন করতে এসছেন, অর্থাৎ পুলিশ পর্যবেক্ষক যারা রয়েছেন, এক্সপেন্ডিচার পর্যবেক্ষক যারা রয়েছেন, তারা কিন্তু সকলেই এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি রিটার্নিং অফিসার অর্থাৎ তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছে এবং এই বৈঠকে যে বিষয়গুলো মূলত আলোচনা হচ্ছে তা হচ্ছে যে বিক্ষিপ্ত ঘটনা অন্য জেলার ক্ষেত্রে ঘটেছে প্রথম দফার নির্বাচনে, যেগুলো লু ফলস ছিল কমিশনের, ঠিক কোন কোন জায়গায় লু ফলস ছিল এবং কলকাতার ক্ষেত্রে সেই লু ফলসগুলো যাতে না ঘটে সেইগুলো হাইলাইট করে কিন্তু চিহ্নিত করে দেওয়া হচ্ছে এবং যে নিরাপত্তার কথা ইলেকশন কমিশন বলছে সেই নিরাপত্তা কিভাবে মেনটেন করতে হবে এবং ওয়েবকাস্টিংয়ের ক্ষেত্রে যে ক্যামেরা ভিতরে এবং বাইরে থাকছে। এছাড়াও আমরা কিন্তু বলেছিলাম যে বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকা বা ঘিঞ্জি এলাকাতে কিন্তু ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা, যা সিইও দফতর থেকে কন্ট্রোল রুমের মারফত কন্ট্রোল করা হবে, সেই ক্যামেরা কোথায় কোথায় বসছে এবং তার যাতে নেটওয়ার্ক ঠিকঠাক থাকে এবং ক্যামেরা বন্ধ হলে সঙ্গে সঙ্গে যেন সেখানে কুইক রেসপন্স টিম চলে যায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হচ্ছে। রুমেলা, বেশ। ভোটের আগে ডায়মন্ড হারবারে পুলিশে বেনজির কোপ, 5 পুলিশ অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শেষ দফা ভোটের আগে জানিয়ে হাওয়া গরম। কর্তব্যে গাফিলতি, নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ, এই 2 কারণ দেখিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। বুধবার শেষ দফার ভোট, ডায়মন্ড হারবারেও ভোট হবে, তার আগে সেখানকার 5 পুলিশ অফিসারকে সাসপেন্ড।
দারুণ সিদ্ধান্ত, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। বিজেপির গ্রাউন্ডে কিছু নেই, ওয়ার্কার নেই, সাপোর্টার নেই। এখন ইলেকশন কমিশনকে দিয়ে একে ট্রান্সফার, ওকে সরানো, এই রেগুলেশন এইসব করছে। কমিশন যাদের সাসপেন্ড করলো তারা হলেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং কুস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ। এই 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করা হয়েছে। দারুণ সিদ্ধান্ত, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। গুন্ডা ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএম এর সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায়, আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসে। বিজেপির গ্রাউন্ডে কিছু নেই, ওয়ার্কার নেই, সাপোর্টার নেই। এখন ইলেকশন কমিশনকে দিয়ে একে ট্রান্সফার, ওকে সরানো, এই রেগুলেশন এইসব করছে। যত লিডার, এই হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিজেপির দুনিয়ার চিফ মিনিস্টার, যারা ডেলি প্যাসেঞ্জারি করার টিকিট কাটছেন, তাদের আমরা একদিনই রিটার্ন টিকিটটা কেটে দেবো, সেটা 4 তারিখ দুপুরের পর। বাংলায় আসার আর ইচ্ছা থাকবে না। কয়েকদিন আগে চাঞ্চল্যকর অভিযোগ করে তৃণমূল। মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ 22 এপ্রিল তৃণমূল দাবি করে এই বিজেপি প্রার্থীর সঙ্গে হোটেলে গোপনে বৈঠক করেন ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার পুরুষোত্তম দাস। এই নির্বাচন কমিশন তাদের অবজারভাররা যাদের পাঠিয়েছেন, তারা চূড়ান্ত পক্ষপাত দুষ্ট, বিজেপির হয়ে দলদাসের মতো কেউ কেউ আচরণ করছেন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস থাকার কথা আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছে। তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী, বিজেপির এজেন্ট, তারা পুলিশ অফিসারের অবজারভারের সঙ্গে মিটিং করতে আসছে। তিনি সব গোপনে চুপি চুপি মিটিং করছেন কেন? বিজেপি এই সব মিটিং এর সময় সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা দক্ষ বুথ এজেন্ট, যারা সংগঠক, তাদের সব নাম দিয়ে দিচ্ছে যে এদেরকে হ্যারাস করতে হবে, এদেরকে ভোটের আগে অ্যারেস্ট করে ডিটেইন করে রাখতে হবে। ওইসব ভিডিওকে আমরা কোনো মান্যতা দিচ্ছি না। পশ্চিমবঙ্গের বাঙালির ওসব ভিডিও, অডিও, লেখা, পড়া, বিজ্ঞপ্তি এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার পদ থেকে পুরুষোত্তম দাসকে সরানোর দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল। তাদের এখন দাবি, এই পুলিশ অবজারভারের সুপারিশেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 জন অফিসারকে সাসপেন্ড করেছে কমিশন। এই যে পার্টিকুলার পুলিশ অবজারভার পুরুষোত্তম বাবু তো চোরের মতো বিজেপির প্রার্থীদের সাথে আলাদা করে দেখা করেছেন, কনফারেন্স রুমে আলাদা করে মিটিং করেছেন বিজেপির প্রার্থীদের সাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে র্যালি হয়েছে, তাতে যে জনসুনামি হয়েছে, সেই সুনামিকে আটকানোর জন্য নির্দেশ দিয়েছিল পুলিশ প্রশাসনকে। কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত আবেগকে কি আটকানো যায়? এই র্যালিতে যখন জনবিস্ফোরণ ঘটেছে, তারপরে নিজের মাথা পাগল হয়ে গিয়েছে, কারণ ওকে তোর মালিকদের কাছে জবাবদিহি করতে হবে। বলির পাঁঠা করা হলো থানার আইসিদের, ওসিদের এবং ডায়মন্ড হারবার কমিশনারেটের বিভিন্ন আধিকারিকদের। পুলিশ অবজারভারের কোনো বদল হলো না। নির্বাচন কমিশন যদি কৃতদাস কমিশন হয়ে থাকে, তাহলে যেটা হওয়ার এক্ষেত্রে সেটাই হলো। ওইসব ভিডিওকে আমরা কোনো মান্যতা দিচ্ছি না। পশ্চিমবঙ্গের বাঙালির ওসব ভিডিও, অডিও, লেখা, পড়া, বিজ্ঞপ্তি এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। নিউজ 18 বাংলা। আর এবার যে কথা আপনাদেরকে বিরতির আগে বলেছিলাম, যে এবার কমিশনের একগুচ্ছ কড়া দাওয়াই রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচন শেষ দফার আগে কমিশনের একগুচ্ছ দাওয়াই। যেরকম ধরুন আবাসনের ক্ষেত্রে, যারা আবাসনে থাকেন, যারা বহুতলে থাকেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, এটা একটা কমিশনের কাছে বড় বিষয়। পরপর বেরোজির সিদ্ধান্ত, বহুতলের ভোটারদের ভয় দেখানোর ঠেকাতে মরিয়া কমিশন।
প্রয়োজনে সব বহুতলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের। যে আবাসনে বুথ নেই সেইখানেও আধা সেনার ভাবনা, অবাধে ভোট নিশ্চিত করতে একগুচ্ছ সিদ্ধান্ত কমিশনের। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, কলকাতা এবং শহরতলি লাগো একাধিক বহুতল রয়েছে, যে বহুতলে বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে বিভিন্ন রাজনৈতিক দলে কর্মী সমর্থকরা সেই সব ভোটারদের ভয় দেখাচ্ছেন। তাই সেই সব বহুতলের ভোটাররাও যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই কারণে সেই সব বহুতলগুলির সামনে কেন্দ্রীয় বাহিনী ও মোতায়েনের পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন। যে বহুতলগুলিতে বুথ নেই, তুমি জানো এবার কলকাতায় 45টিরও বেশি বহুতলে বুথ করেছে নির্বাচন কমিশন, কিন্তু যে বহুতলগুলিতে বুথ নেই সেই বহুতলগুলির ক্ষেত্রেই এই পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। মূলত বহুতলের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের তরফে এই পরিকল্পনা নেওয়া হয়েছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। ওকে, ভোটারদের অবাধে বুথে যাওয়া নিশ্চিত করতে সিদ্ধান্ত। বুথমুখী রাস্তায় সিসি ক্যামেরায় নজর, অর্থাৎ এবার শুধু বুথে নয়, যে রাস্তা বুথমুখী সেখানেও সিসি ক্যামেরায় নজর। সরকারি সিসি ক্যামেরা আগেই নিয়ন্ত্রণে নিয়েছে কমিশন, সব রাস্তার সিসি ক্যামেরায় নজরদারিতে জোর। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, কলকাতা সহ বিভিন্ন রাস্তার যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই ক্যামেরাগুলি বিশেষত কলকাতা পুলিশের ট্রাফিক দপ্তরের নিয়ন্ত্রণে বা বিভিন্ন জেলা পুলিশের ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকে। সেই সিসিটিভি ক্যামেরাগুলিরও নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। প্রথম দফা ভোটের আগেই সেই পরিকল্পনা নিয়েছিল কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে কন্ট্রোল রুম ছিল সেই কন্ট্রোল রুম থেকে সরাসরি সেই সিসিটিভি গুলিতে নজর দিতে পারছিল কমিশন। এবং এবারে দ্বিতীয় দফার ভোটেও সেই একই পরিকল্পনা নেওয়া হচ্ছে কমিশনের তরফে, যে সরাসরি নজরদারি হবে কলকাতা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কন্ট্রোল রুম থেকে, পাশাপাশি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কন্ট্রোল রুম থেকেও নজরদারি হবে, যাতে কোথাও যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে বা কোনো অশান্তির ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর সেই কারণেই এই পদক্ষেপ বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ওকে, 29 এপ্রিল শেষ দফায় নিরাপত্তায় কড়াকড়ি কমিশনের। কলকাতা, পূর্ব বর্ধমান এবং হুগলি গ্রামীণ পুলিশ জেলায় বিশেষ করে নজর নির্বাচন কমিশনের। 29 এপ্রিল শেষ দফা নিরাপত্তায় কড়াকড়ি নির্বাচন কমিশনের। কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি গ্রামীণ পুলিশ জেলায় নজর।